আমি নামাজ পড়ি, রোজা রাখি, হুকুম মানাচ্ছি, বর্তমান সময় আমার একটা আশা রয়েছে, সেটা এখনো পূরণ হয়নি, যার কারণে আমার মনে হয় যতদিন আমার আশা পূরণ না হবে ততদিন আমি তার হুকুম পালন করব না। এই চিন্তাটি কতটুকু যুক্তিসঙ্গত? কথাটা হলো ভাইরা, আপনারা কি কেউ বলবেন যে আমি মার ভালোবাসি কিন্তু একটা আশা আছে, আশা পূরণ না হলে মার কাছে যাব না, মার সাথে দেখা করব না, মার সাথে হাসবো না, এরকম কেউ আছেন নাকি? আল্লাহর সাথে সম্পর্ক হলো মায়ের সাথে সম্পর্ক চেয়েও প্রিয়, এটা আমার মনের শান্তি। একটা হয়নি বলে আমি না খেয়ে মরবো নাকি? আল্লাহর মায়া, আল্লাহর ইবাদতের মজা আমাকে পেতে হবে। ঘুষ দিয়ে চাকরি করে উপার্জিত হালাল না হারাম? ঘুষ দিয়ে যদি এমন চাকরি নেন যে চাকরির যোগ্যতা আপনার আছে, তাহলে ঘুষ দিয়ে হারাম, চাকরি হালাল। আমরা বিভিন্ন ধরনের পণ্য কিনে কিছু কুপন পাই, এগুলো লটারি জিতলে ওই অর্থ বৈধ কিনা? আমাদের দেশে যে সিস্টেম, এটা বৈধ নয়। আকিকার সহিত সঠিক সময় কতদিন অতিক্রম করলে আর আকিকা করা যাবে না। সঠিক সময় 7ম দিন, ব্যাস, এটা সুন্নত। এরপরে দিলে আকিকা আদায় হবে, তবে সময়ের সুন্নতটা নষ্ট হবে। ইমাম সাহেবের সূরা কেরা সঠিক না হলে সেই ইমামের বিরুদ্ধে নামাজ পড়া যাবে কিনা? জি না। মৃত ব্যক্তির জানাজা কয়বার করা যায়? একবার। আকিকা বা সদকা বাধ্যতামূলক কিনা? আকিকা বাধ্যতামূলক, অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন, যদিও আলেমরা মুস্তাহাব বা সুন্নত বলেছেন, এটা করবেন। সদকা মানে কি? সদকা মানে তো দান, নফল দান, নফল। আর যদি মানত করেন, মানত করলে সেটা দেওয়া জরুরি, কিন্তু রাসূলুল্লাহ মানত করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ বলতেন, আন-নাযরু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আন-নাযরু লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। মানতে ভালো হয় না, যারা কৃপণ তাদের আল্লাহ বিপদ দেয় যেন মানত করে। দান করবেন, দান হলো নিঃশর্ত, আপনি যা আছে আল্লাহর পথে দেবেন, গরিব দুঃখীদের দেবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদ কাটিয়ে দাও। তবলিগ জামাত কতটা সহি কাজ করছে, ভুল কাজ করছে? তবলিগ জামাত অনেক ভালো কাজ করছে, কিছু কিছু ভুল আছে, আমার এই হসনে পাবেন। তবে এটার অর্থ এই নয় যে আপনি শুধু তবলিগের সমালোচনা করবেন, কামের কাম কিছু করবেন না। আমাকে বলছে একজন যে স্যার, এই তবলিগের লোকেরা জয়ীফ হাদিস, জাল হাদিস দিয়ে দাওয়াত দিয়ে বেড়ায়, এত বলি সহি হাদিসের কথা শোনে না। তাই বললাম যে বাবা, ওরা তো জয়ীফ হাদিস দিয়ে দেয়, তুমি বুখারী শরীফ, মুসলিম শরীফ বগলে নিয়ে বেরোই যাও না কেন? খালি পরের সমালোচনা। ইসলাম ধর্মে ঘুষ দেয় না, ঘুষ দিয়ে বাধ্য হলে কি করবেন? বাধ্য, আল্লাহর দিন সহজ, যদি বাধ্য হন আপনি দেবেন, মাহুজুর বলবেন আল্লাহ বাধ্য হয়ে দিয়েছে, আপনি কতটুকু বাধ্য আল্লাহ জানেন। গতানুগতিক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তাগণ মিটায়ে টাকা নেয়, ইসলামের দৃষ্টির ব্যাখ্যা কি? ইসলামের দৃষ্টিতে এটা খুবই ভালো কাজ, কারণ গতানুগতিক তাফসিরুল কোরআন মাহফিলে যারা আপনারা ওয়াজ করান, তারা গান গেতে আসেন। আমার জানা মতে ভালো আলেমদের আপনারা দাওয়াত দেন না, সুর এবং মিথ্যা গল্প যার যত বেশি তাকে দাওয়াত দেন, ঠিক কথা না? ওনারা জানেন যে কিয়ামতে যে মার খেতে হবে, কাজে দুনিয়ায় জানে আর নিয়ে নেন, এটা খুব ভালো কাজ। দুঃখ লাগে ভাইরা, এখন তো পকেটেই গান আছে, আছে না? ওয়াজ মাহফিলে গানের জন্য দেবেন কেন? এটা এলেম শেখার জন্য দেবেন। সমাজে বড় বড় মাদ্রাসায় বড় বড় মুহাদ্দিস আছেন, বড় বড় মুফতি আছেন। আপনারা ডাক্তার যখন দেখেন, ডয়ার আগার বিসর্গার দিয়ে গলায় টেথিস্কোপ দেখলেই ডাক্তার মনে করেন, না ডিগ্রি পড়েন, এরপরে কোন পিজির কিনা, মেডিকেল কলেজের কিনা, এগুলো দেখেন না? দেখুন, আলেমের কাছে দিন শেখার জন্য তার আগে ডিগ্রি দেখবেন, যে এরপরে দেখবেন কোন প্রতিষ্ঠানে চাকরি করে। অনেকে আছে আল্লামা, আলা হজরত, কোথাও কাম করে না, তার মানে কোনো এলেম নেই। কোনো আলেম বসে থাকে না, কোনো না কোনো এলমি প্রতিষ্ঠানে যে কর্ম করে না, বুঝতে হবে সে আলেম না। কথা বোঝেননি? ভালো আলেমদের ডাকবেন, দেখবেন তারা টাকাও মিটাই নেবে না, ভালো কথা বলবে। তবে হ্যাঁ, গান ভালো গাইতে পারেন না আলেম না, এটা ঠিক। ইসলামের ভিতরে একাধিক দল কেন? আমরা সবাই তো আল্লাহরই ইবাদত করি, তাহলে এত দ্বন্দ্ব মতবিরোধ কেন? প্রত্যেকের কারণে আপনি মনেরটা দূর করেন, এটা হলো প্রথম কাজ। মতবিরোধ শয়তান চায়, আর আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন। তা আমরা যখন আমাদের মতবিরোধের বড় কারণটা বলি, তাহলে ভাইরা, সেটা হলো আমাদের মডেল আর এখন আল্লাহ এবং রাসূল। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না। যদি হতো তাহলে মতভেদ হতো না। আমরা আল্লাহ এবং তার নবী দিয়ে মাপতাম। যে লোকটা নবীর কিছু কাজ করে, আল্লাহর কিছু কাজ করে, সে আমার ভাই।
কিন্তু এখন আমরা আমাদের কেউ মাযহাব দিয়ে, কেউ আলে হাদিস দিয়ে, কেউ পীর সাহেব দিয়ে, কেউ তবলিগ দিয়ে, কেউ জামাত ইসলাম দিয়ে মাপি। ও অনেক ভালো কাজ করে, কিন্তু যেহেতু এই মানে পড়ে না, ও ভালো না। এই মানদণ্ড নষ্ট হয়ে গেছে। আমাদের ভালোবাসার মহব্বতের মানদণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করেন, যে যতক্ষণ ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, ও আমার ভাই। ওর ভুল ভ্রান্তি আল্লাহ তোমার নবীর উম্মত ভুল করে মাফ করে দাও, কিন্তু আমার দুশ্মন না, ও আমার বেদল না, আমার দলের, একই দলের লোক কিন্তু একটু খারাপ। জাকির নায়েক সম্পর্কে সঠিক তথ্য দিন, তিনি কি সঠিক না বেঠিক? আমাদের ধারণা হলো সঠিক মানে পয়গম্বর, আর বেঠিক মানে ইবলিস, এই তো, এটাই হলো ভুল। কেউ 100% সঠিক বা বেঠিক নয়। ডাক্তার জাকির নায়েক দিনের ভালো দায়ী, আমরা তাকে মহব্বত করি। তিনি বিভিন্ন ধর্মের তুলনায় খুব ভালো কথা বলেন, সহি কথা বলেন, দিনের আম কথা, তাওহীদ সুন্নতে ভালো কথা বলেন। তবে তিনি ফিকহের আলোচনা না করলে ভালো করতেন। তিনি এই যে ফিকহি মাসলা, উনি শাফিঈ মাযহাবের মানুষ, ওনার বাপ দাদা 14 গোষ্ঠী শাফিঈ। উনি মসলার কথা এবং সৌদি আলেমদের অনুসরণ করেন, তারা হাম্বলি। এতে মসলা বলেন যখন উনি উনার কায়দায় বলেন, আমাদের দেশের সাথে মেলে না, কিন্তু উনার তাওহীদ সুন্নত, দিনের আল্লাহর হক বান্দার হক, বিভিন্ন ধর্মের তুলনামূলক কথাগুলো ভালো। আর ফিকহি মসলায় যেগুলো বলেন, আমরা অনেক কিছুর সাথেই একমত না, আমরা মনে করি উনার মসলাটা ভুল। কিন্তু উনার ফিকহি দু একটা মসলায় মতবিরোধের কারণে উনার এই হাজার হাজার নেক আমল বাতিল হয় না। আমরা এখন আমাদের তো বলেছি, আমাদের মানদণ্ড তো আল্লাহ আল্লাহ রসুল না, আমাদের মানদণ্ড আমাদের মাযহাব। উনি যেহেতু আমাদের মাযহাবের বাইরে বলেন, কেন উনি ভালো না? এই মানদণ্ড নিয়ে আল্লাহর কাছে কি হবে আমার বড় কষ্ট লাগে। দ্বিতীয় কথা হলো, আমরা যে জাকির নায়েকের বিরুদ্ধে বলি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাদের বড় বড় হাস্তি আল্লামা উলামায়ে কেরাম জাকির নায়েকের বিরুদ্ধে হাই ফাই মাহফিল করেন, বিশাল বিশাল 6 ঘন্টা মাহফিল ওয়াজ হয় শুধু জাকির নায়েকের আহলে হাদিসের বিরুদ্ধে। কিন্তু সেখানে নাস্তিকতার বিরুদ্ধে, ধর্মান্তরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে একটাও কথা হয় না। মাহফিলটা কেমন হলো? খুবই ভালো। তো এই যে উলামায়ে কেরাম জাকির নায়েকের বিরুদ্ধে বলছেন, আলহামদুলিল্লাহ, এতে আল্লাহ তাআলা কতটুকু খুশি আমি জানি না, শয়তান কতটুকু খুশি তাও জানি না। তবে আমরা ময়দানে কাজ করে দেখেছি, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করেন, হুজুররা জাকির নায়েকের বিরুদ্ধে বলাতে তারা মহা খুশি। কারণ জাকির নায়েকের লেকচার যারা শোনে তারা আর খ্রিস্টান হয় না। এই জন্য তারা বলে, দেখো না জাকির নায়েক মিশা কথা কয়, হুজুররা বলেছে। সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? সম্মিলিত মোনাজাত করা যাবে না কেন? কথা হলো কখন। আপনি যদি বললেন জামাতে নামাজ পড়া যাবে না, আমি কি বলবো? যাবে না, যাবে না। আপনি আলহামদুলিল্লাহ, আমরা এখন থেকে প্রতি রাত্রে মসজিদে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়বো। মশলাটা কি হলো? আপনি কোথার মশলা কোথায় নিয়ে গেলেন? কথাটা হলো, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী মোনাজাত করতেন, জামাতে করতেন না। মাঝে সাথে কেউ জামাতে করেছে, আমরা বেদাত বলছি না, এটাকে রীতি বানানো এটা আমাদের উচিত নয়। তবে প্রয়োজনে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মোনাজাত করেছেন। ছাত্র, আমি 2 বছর যাবৎ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারছি না, কিন্তু অন্য 4 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মোবাইল ফোন অন্যান্য আমল করেছি, কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না। আমি কি করতে পারি? সম্ভব না হওয়ার কারণ ঘুমাতে দেরি হয়, সম্ভবত একটু আগে ঘুমাতে হবে। ইনশাআল্লাহ হবে, আল্লাহর কাছে দোয়া করো বলো। অর্থাৎ বন্ধু অনেকে আছে যারা ডেকে দেবে, ইনশাআল্লাহ সম্ভব হবে, আল্লাহর কাছে তৌফিক চাও। কবর দেখলে সালাম দিতে হয়, কিন্তু যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কবরে সালাম দেওয়া হারাম না, মুসলমানকে সালাম দিতে হয়। অন্যদের কবর দেখলে মৃত্যুর কথা স্মরণ করতে হয়, 100 কবরে যেতে হবে, এটাই। যারা কবরে ভক্তি করে তাদের জানা, কবরে সেজদা বা ভক্তি করে, কবরে সিজদাকারী মুশরিক, তার কোনো, তিনি মুসলমান নন। আজকাল যুগে মুসলমানের ঘরের মেয়েরা হয়েও তারা বিদ্রোহী কালচার মেনে নিচ্ছে, বিদেশি কালচার, তাদের পোশাক ব্যবহার ইসলামিক নেই। এই অবস্থায় ডিজিটাল যুগে আমরা কি করতে পারি? খুব সহজ কথা, মুসলমান মেয়েরা খারাপ না, আপনারা তাদের কাছে দিন পৌঁছাতে পারেননি। ফাসেক ফাজের পাপীরা তাদের কাছে পাপটা পৌঁছে দিয়েছে, তারা না বুঝেই এর পিছনে চলে গেছে। প্রথমে পিতামাতার দায়িত্ব সন্তানদেরকে ইসলামী ধারায় পালন করা, সমাজের মানুষের দায়িত্ব তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো, তারা ভালো হবেন। কিছু মানুষ খারাপ থাকবে। তাবিজ মানলে কি শিরক হবে? তাবিজ হাদিসে শিরকি বলা হয়েছে, ঝাড়ফুঁক জায়েজ, সুন্নত আছে ফু দেওয়া। তবে
তাবিজ হাদিসে শিরক বলা হয়েছে। অনেক আলেম বিশেষ বিশেষ শর্তে জায়েজ বলেছেন। আমার রাহে বেলায়েত বইটা পড়েন। মৃত্যুর পূর্বে নিজের কাফন তৈরি করা জায়েজ আছে, দোষ নেই। মসজিদে সালাম ফিরিয়ে সম্মিলিত মোনাজাত আমার ইহয়া সুনান পড়েন। কাপড়ে টেট্রন দেওয়া যাবে কিনা, দোষ নেই। হা পাতা শার্ট পরে নামাজ হবে কিনা, হবে। এই শেষেরটা বলি, আমরা অনেকে বলি হা পাতা কাপড় পরে নামাজ মাকরু হয়, কথাটা ঠিক না। হাতার ফুল থাকলে গোটালে মাকরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কোন কাপড় পরতেন নামাজে, গায়ের নামাজে? আমরা হজে যেটা পরি, হজে পরা দেখেননি? হজের কাপড়, হ্যাঁ, এহরাম একটা পরে একটা গায়ে দেয়, ঠিক না? এহরাম পরে যখন আমরা নামাজ পড়ি আমাদের কোনোই কি ঢাকা থাকে না খোলা থাকে? তো কে বলেছে নামাজে কোনোই ঢাকার বিধান আছে? না, আপনি চাদর পরে গেঞ্জি গায়ে, অর্থাৎ কাঁধ ঢাকা এটা জরুরি। কাঁধ খোলা রাখলে নামাজ মাকরু হবে। কিন্তু কাঁধ ঢেকেছেন চাদর দিয়ে, গেঞ্জি দিয়ে, ভালো করে এহরামের দিয়ে, কোনোই খোলা থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে জামার হাতা বড় আছে গোটালে, এমন কোনোই না, একটু গোটালেও হাদিসে নিষেধ আছে, এটা নামাজের আদবের খেলাফ। এগুলো জাবিরের 2 ছেলে মারা যায়, জীবিত করেন, এই হাদিস সহিহ কিনা? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে মারা যায়, নবীজি জীবিত করেন, এটা শতভাগ মিথ্যা জাল কথা। এটা আমার হাদিসের লেখা জালিয়াতি বইয়ে দলিল সহ পাবেন। ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী এটাতে জাল ওনার বইয়ে এনেছেন। আর মিথ্যার গল্পগুলো না বলে সত্য, বুখারী মুসলিম কোনো কেতাবে এই জাবেরের হাদিস নেই, এটা জাল বানোয়াট, মিথ্যা। অর্থ না যে কোরআন খতম করার যুক্তি কি? কোরআন পড়লে সওয়াব আছে, আল্লাহর কালাম পড়ছেন আপনি। নামাজে এই যে কোরআন পড়ি আমরা অর্থ বুঝি না, নামাজ হবে না? অর্থ না বুঝেও কোরআন পড়ি, আল্লাহর মহব্বতে আল্লাহর কালাম অন্তরে যাচ্ছে, কিছু ফায়দা আছে। তবে আল্লাহ না বুঝে পড়ার জন্য কোরআন দেননি। বুঝে পড়াকে আল্লাহ কোরআনে হক তিলাওয়াত বলেছেন, তার মানে না বুঝে পড়া না হক তিলাওয়াত লাগবে। সুন্নত নামাজের নিয়মাবলী কি? আমার রাহে বেলায়েতে সকল সুন্নত নামাজের সুন্নত পদ্ধতি বলছি। তাহাজ্জুদ নামাজে 3 বার সূরা ইখলাস দিয়ে পড়া যায় কি না? হ্যাঁ, পড়া যায়, বড় বড় সূরা পড়া উচিত। আবার 3-4 সূরা এক রাকাতে পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজে সূরা যা পারেন পড়েন, রুকু সেজদাগুলো লম্বা করবেন, সেজদায় আল্লাহর কাছে দোয়া করবেন। ইসলামী ব্যাংকে চাকরি করা বৈধ ইনশাআল্লাহ। ব্যাংকে টাকা জমা দিয়ে লাভ পাওয়া যায় তা বৈধ কিনা? যদি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক দাবি করে আশা করা বৈধ। ঈমান মজবুত করার উপায় কি একটু পরে বলার চেষ্টা করব। সুন্নতে খাদ্য অনুষ্ঠান করা ঠিক না। বেধর্মী ঘরে খাবার খেলে ইসলাম ধর্মে কি বিধিনিষেধ আছে? জি, বিধর্মীদের রান্না বাড়া জবাই খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আছে, শুকনা খাবার খাওয়া যেতে পারে। তাহাজ্জুদ নামাজের নিয়মাবলী কি? রাহে বেলায়েত পড়েন। অজু অবস্থায় টিভি দেখে নামাজ পড়া যাবে কিনা? টিভি দেখলে অজু ভাঙে না, তবে গুনার জিনিস দেখলে গুনাহ হবে। টিভি দেখা অবস্থায় তাসবিহ পড়া যাবে কিনা? যদি দিনই অনুষ্ঠান দেখেন তাসবিহ পড়তে পারেন। গুনাহও করছেন, নাটক দেখছেন, তাসবিহ পড়ছেন, এটা অনেক সময় ঈমান নষ্ট হবে। মেয়েদের পর্দা সম্পর্কে জানতে চাই। মেয়েদের পর্দা আল্লাহ ফরজ করেছেন। পর্দা মানে পুরুষদের যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, মেয়েদের পর্দার 4টে পর্যায়। স্বামী স্ত্রীর মাঝে পর্দা নেই। অন্য মেয়েদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মাহরাম পুরুষদের সামনে কান থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। বাকি গায়ের মাহরাম, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, বাসুর, দেওর সহ দুনিয়ার অন্যান্য সকল অনাত্মীয় পুরুষের সামনে পুরো শরীর ঢেকে রাখা আল্লাহ ফরজ করেছেন। কোরআনে, হুজুরা বানাই বলি না, আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নূর পড়লে পাবেন। গায়েবানা জানাজা জায়েজ কিনা? গায়েবানা জানাজা জায়েজ না জায়েজ নিয়ে ফুকাহাদের মতভেদ আছে। সবচেয়ে মোটামুটি কথা, যেটা ভালো কথা, সেটা হলো যে জানাজার যে অর্থাৎ এক জায়গায় মারা গেছে, কেউ জানাজা পড়েনি, তার গায়েবানা জানাজা পড়া সুন্নত সম্মত। আর যার একবার হয়েছে তার দরকার নেই। মেয়েদের মধ্যে গীবত বেশি থাকে, পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা খুব জরুরি প্রশ্ন, এগুলো আমলি প্রশ্ন। আসলে আমি প্রশ্ন করি, মেয়েদের বাইরে গিয়ে বোরকা পরে মুখ ঢেকে বাইরে গেলে কি সম্পূর্ণ মুখ খোলা রাখলে কি সমস্যা? জি, মুখ ঢেকে রাখবেন, এটাই মানে সঠিক। মৃত্যুর পরে প্রতি বৃহস্পতিবার আত্মা বাড়ি আসে কিনা ঠিক না। মেয়েরা কবরস্থানে যাবে কিনা? 1-2 বার জিয়ারত করতে যেতে পারে, বারবার যাবেন না।
প্রজেক্টরে ছবি দেখানো আছে তা ঠিক কিনা? জি, প্রজেক্টরের ছবির মাধ্যমে ওয়াশ দেখানোতে কোনো দোষ নেই। আমরা অনেক সময় বলি যে মেয়েরা পুরুষদের দেখলে গুনাহ হয়, কথাটা ঠিক না। সকল ফিকহের কিতাবে আছে, আমাদের হানাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবের মেয়েরা পুরুষদের দেখতে পারে, নাভি থেকে হাঁটু বাদে বাকি শরীর দেখতে পারে। আর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সামনে ওয়াজ করতেন, মেয়েরা কথা বলতেন, নবীজির পরে সাহাবীরা খোলাফায়ে রাশিদিন কথা বলতেন। কাজেই মেয়েরা ছেলেদের দিকে তাকাতে পারবে না, দেখতে পারবে না, কথাটা ঠিক না। হুজুর আর একটা হাদিস বলেন, উলামায়ে কেরাম নবীজি সাহাবী দুজন স্ত্রীকে বলেছিলেন একজন অন্ধকে দেখে সরে যাও। এই হাদিসটার ব্যাখ্যাগুলো ব্যাখ্যার কিতাবে পড়েন, আমার পোশাক বইয়ে আছে। 4 রাকাত নামাজ আদায় করার সময় শেষ রাকাতে জামাতের সাথে আদায় করতে পেরেছি। অন্য 3 রাকাত নামাজ স্বাভাবিক আদায় করবেন, দ্বিতীয় রাকাতে আত্মায়াত পড়বেন না। এনজিওর চাকরি করা যায় কিনা? এনজিওগুলো সবই একেবারে পিওর সুদের কাবলিওয়ালা, সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করা যায় না। একই ব্যক্তি মসজিদ ও মন্দিরের সভাপতি হতে পারবে কিনা? কেন পারবে না? যে টাকা যেহেতু আছে, পারবে না কেন? মরার পরে অর্ধেক পোড়াবেন আর অর্ধেক কবরে দেবেন। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের কি করা উচিত? আমরা এই 50 জনে আর কি করবো রে ভাই? এখন আল্লাহর কাছে কান্নাকাটা করেন, তাহাজ্জুদ পড়েন, দোয়া করেন, আল্লাহর সাথে কথা বলেন। দোয়া একটা বড় বড় শক্তি, যে আল্লাহ এইটা করো, আপনার যেটা ভালো লাগে মনে করেন এইটা ভালো, এইটা ঠিক, আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহর কাছে আমভাবে শান্তি চান আর আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যে 2টি বইয়ের নাম বললেন তা কি কি? আমার বইগুলো এখানে আছে। আল্লাহর ওলি হওয়া, আমল ইত্যাদির জন্য রাহে বেলায়েত বইটা পড়বেন। সকল মাসনুন দোয়া ইত্যাদি আছে, নামাজের সুন্নত ইত্যাদি একটা অধ্যায় আছে, নামাজের পদ্ধতি। আর ইহয়াউস সুনান হলো সুন্নত বেদাত বোঝার জন্য। আর এই শিরিক কুফর বোঝার জন্য ইসলামী আকীদা নামে একটা বই আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবর বইটা আছে, আমার অনুবাদ। মসজিদে বা মাজারে কোনো কিছুর জন্য মানত করা, এটা হলে আমি জিনিসটা দেব, কি করা যায়? মাজারে মানত করা শিরক। মানত হবে আল্লাহর জন্য। মানত কার জন্য? মানত কার জন্য? আল্লাহকে খুশি করতো। মাজারে মানত করলে শিরিক হয়, কারণ আল্লাহ তো মসজিদে দিলেই দেখতো, আপনি মাজারে নিয়ে গেলেন কেন? আপনি সচেতন মানুষ, আপনি জানেন মসজিদে দিলে আল্লাহ দেখবে, আর মাজারে দিলে আল্লাহও দেখবে, হুজুরও দেখবে, আল্লাহও খুশি, বাবাও খুশি। এক ডিলে, হ্যাঁ, আর এক ডিলে 2 পাখির নাম কি? শিরক। মানে আপনি শরিক করলেন। একই সাথে 2 বউ, বউয়ে শরিক হয়ে গেল। একই সাথে 2 স্বামী, স্বামীতে শরিক হয়ে গেল। আর একই সাথে 2 মাবুদ, মাবুদে শরিক হয়ে গেল। খবরদার, কোনো মাজারে মানত করলে মসজিদে দিয়ে দেবেন। স্বামীর জন্য স্ত্রীর দোয়া কবুল হবে কিনা? জি, হবে ইনশাআল্লাহ। 7 জনের জন্য একটা গরু আকিকা দেওয়া যায় কিনা? আকিকার ব্যাপারে হাদিসে মূলত ছাগল দিতে বলা হয়েছে, গরুর ভাগ হওয়ার কথা নেই। তবে আলেমেরা জায়েজ বলেছেন, কেউ সুন্নতে পাওয়া যায় না। তবলিগ জামাতের উৎপত্তি কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলিগে চিল্লায় যেতেন কিনা? তবলিগ দিনের প্রচারের জন্য ভালো, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। সিলেবাস নিয়ে ঝগড়া করে লাভ নেই। তবে তবলিগের ভিতরে অনেক কিছু সুন্নাতের খেলাপ আছে, কিছু জাল জয়ীফ হাদিসের প্রচলন আছে, কিছু বিষয়ে তারা ভুল করেন। এগুলো আলেমুল আমাদের পরামর্শ দেবেন, যদি সংশোধন করেন আলহামদুলিল্লাহ। যেমন একটা সিলেবাস, একটা মাদ্রাসার সিলেবাসের ভুল আলোচনা করেন, কিন্তু মাদ্রাসার সিলেবাসে গলত আছে বলে মাদ্রাসা বন্ধ করেন না। তারা যদি না সারে আপনি আরেকটা মাদ্রাসা করেন। কথা কি বুঝতে পেরেছেন? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা জাল কথা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা ঠিক কথা। ইসলাম ধর্ম ত্যাগ করলে সেই মুসলমানের শাস্তি কি? ইসলাম ধর্ম ত্যাগ করলে সেই মুসলমানের যদি বুঝে শুনে তাকে দাওয়াত দিতে হবে, না হলে ইসলামী রাষ্ট্রীয় বিচার থাকলে তার মৃত্যুদণ্ড হবে। অনেকে সময় খ্রিস্টানরা বলে তোমাদের ধর্ম খুব কঠিন, মৃত্যুদণ্ড। আর বাইবেলে আছে, কেউ যদি বাইবেলের ধর্ম ত্যাগ করে, ত্যাগ করে না, যদি একটা গুনাহ করে তাকে আগুনে পোড়াই মারতে হবে। কি করতে হবে? তওবা করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করলে আমাদের কি করা উচিত? আমাদের প্রতিবাদ জানানো উচিত, দাওয়াত দেওয়া উচিত, অবশ্যই শরিয়াসম্মতভাবে। লালন শাহের মাজারে যাওয়া কি যাবে? লালন শাহের মাজারে গেলে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গেই বেঈমান হয়ে যাবেন। কারণ যেখানে শিরিক কুফর হয় সেখানে যাওয়া মানে শিরিক কুফরের দল ভারী করা, কোনো কারণেই যাওয়া যাবে না।
সবচেয়ে বড় কথা ভাইয়েরা, বড় আফসোস লাগে, মাকে রেখে এই খালার বাড়ি ওই মাওই বাড়ি বেড়াচ্ছেন, মা ঘরে বসে আছে। এর চেয়ে পাগল কেউ আছে? আপনার মালিক আপনাকে ভালোবাসেন, মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন। সে মালিকের কাছে না যে কোথায় মাজার কোথায় দরগা খুঁজে বেড়াচ্ছেন, খুবই কষ্ট লাগে ভাইয়েরা। যাই হোক, অনেক লম্বা হয়ে গেল, আমার কথা বলার সময় কমে গেল। আমি আপনাদের বেশি লম্বা কথা আর বলতে পারবো না। সংক্ষেপে একটা কথা বলবো, যে কথাটা হয়তোবা আমাদের জীবনে কাজে লাগতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেহেতু কথা অনেক বলার চিন্তা ছিল, আমি সব কথা বলতে পারবো না। আর জীবনে কখনো দেখা হবে কিনা জানি না, কারণ আমি মরে যেতে পারি, আপনারা মরে যেতে পারেন, ঠিক না বেঠিক ভাই? যে বিষয়টা আমাদের সবচেয়ে দরকার, যেটা প্রথমে বলেছিলাম ভাইরা, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক, ঠিক না? এই দুনিয়াতে মানুষের জন্য, ইচ অ্যান্ড এভরি, প্রত্যেক মানুষের জন্য, নারী পুরুষ বুড়ো গুড়ো বুদ্ধিমান সবার জন্য সবচেয়ে সহজ কাজটা কি? আমার প্রশ্নটা কি বুঝেছেন? দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ কি? আমি বলি, দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কথা বোঝেননি? বুঝেছেন তো, বিশ্বাস করেননি। বিশ্বাস করলে সবাই সুবহানাল্লাহ বলতো, কারণ আমি জানি আপনারা বিশ্বাস করেননি। কেন বিশ্বাস করেননি সেটা আমি আগে বলি, সময় কম। আসলে উলামায়ে কেরাম যদি এখানে থাকেন একটু লক্ষ্য করবেন, এই যে আমরা মুসলিম উম্মার অনেক কথা বলছি, ঝগড়া ঝাঁটি গোলমাল শিরিক কুফুর, এর কারণ হলো আমরা যারা আপনারা আলেম উলামা, তারা দ্বীনের দাওয়াতটার মূল ভিত্তি আমরা নষ্ট করেছি। আমরা দাওয়াত দিই গল্প দিয়ে। কি দিয়ে? গল্প কোরআনের গল্প না, হাদিসের গল্প না, সাহাবীদের গল্প না। কাদের গল্প? পরবর্তী জামানার বুজুর্গদের অলৌকিক গল্প, ঠিক না? আপনি বলেন তো, আমরা 10 জন সাহাবীর নাম মুখস্থ আছে, কতজন আছি আমরা? কিন্তু 10 জন ওলি আল্লাহর নাম বলতে পারে আছেন? কারণ কি? আমরা ওয়াইজরা, উলামায়ে কেরাম, ইমামরা রাত দিন যত ওয়াজ নসিহত করি বুজুর্গদের গল্প দিয়ে, ঠিক না? ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা, বুজুর্গদের গল্প আমাদের এই সকল সমস্যার মূল। আমি বুজুর্গদের বিরুদ্ধে বলছি না, বুজুর্গদের নামে গল্প বলার বিরুদ্ধে বলছি। কারণ কি? ভালো করে বোঝেন। প্রথম কারণ হলো যে বুজুর্গদের নামে যে গল্পগুলো বলি, এর কোনো সনদ নেই। এগুলো মিথ্যা, জাল, প্রতারণা, শয়তানের বানানো না মানুষের বানানো, তাও বলা যায় না। কোথা থেকে এসেছে, কে বলেছে, জানা যায় না। আর কোরআনে এবং হাদিসে সাহাবীদের যে কথাগুলো আছে, এগুলো সব সনদ আছে, এগুলো সত্য মিথ্যা যাচাই করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন, ঠিক না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মডেল বানিয়েছেন। তারা আমাদের মডেল, তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে। পরবর্তী কোনো বুজুর্গ আমাদের মডেল না, তারা আল্লাহর মাহবুব বান্দা। আমরা তাদের মহব্বত করব, ভক্তি করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, দোয়া করব, কিন্তু তারা মডেল না। তাদের ভিতরে সুন্নতের ব্যতিক্রম আছে, সুন্নতের পক্ষে আছে। কথাটা কি বুঝতে পেরেছেন? চতুর্থ হলো, এই যে বুজুর্গদের নামে ওয়াজ গল্পগুলো বলি, এগুলো আমাদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়। আমরা চমক দিতে চাই, কারামতের চমক, উদ্ভট চমক। 2টো চমকের গল্প বলে আপনাদের বলি। ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি, তার গল্প জানেন না? তিনি কি করছিলেন? তিনি এই গল্প জানে না কেউ আছেন নাকি? তিনি হলেন আশেকে রসুলের মডেল। সত্যিকারের আশেক হতে হলে কি করতে হয়? দাঁত ভাঙতে হবে। সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তার মানে সাহাবীরা পুরনো আশেক ছিলেন না, ঠিক না? এবার আমরা এই গল্পটাকে একটু যাচাই করি। আমি যদি আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছেন দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে, মোবাইলে খবর আসলো, স্কাইপিতে খবর আসলো, ফোনে খবর আসলো, আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি খেয়ে শহীদ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আমি একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিজে গুলি খেয়ে আমিও শহীদ হয়ে গেলাম, ঠিক না? আমার পীর ও মুর্শিদ যে জান্নাতে যাবেন, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না?
কোথায় যাব? আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে, হাত কেটে গেছে, খবর পেয়ে আমি হাত কেটে নিলাম, দাঁত ভেঙে নিলাম। পীর ও মুর্শিদের শত্রুর গুলিতে আহত হয়ে যে সওয়াব পেয়েছে, আমি নিজের গুলিতে আহত হয়েও সেই সওয়াব পাবো, ঠিক না? কি পাবো? গুনাহ, হারাম। সচেতনভাবে কেউ যদি এটা করে হারাম, আর বেহুশে করলে গুনাহও নেই, সওয়াবও নেই। এই গল্পটা জাল, মিথ্যা। এটা ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়। ইসলাম ঘরে বসে নিজের দাঁত নিজে ভাঙতে শেখায় না, লড়াই করে দাঁত ভাঙতে শেখায়। কথা বোঝেননি? যেখানে লড়াই আছে সাহাবীরা লড়াই করেছেন, যেখানে দাওয়াত আছে দাওয়াত দিয়েছেন, যেখানে সবর আছে সবর করেছেন, কিন্তু নিজের ঘরে বসে দাঁত ভেঙেছে এমন ঘটনা আছে নাকি? না। আরেকটা ঘটনা শোনেন, ইব্রাহিম ইবনে আদহামের গল্প জানেন না এমন কেউ নেই, ঠিক আছে না? ইব্রাহিম ইবনে আদহামের গল্প কি? উনি রাজা ছিলেন, রাজত্ব করার সাথে সাথে তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য ওজিফা আমল করতেন, তাহাজ্জুদ পড়তেন। হঠাৎ একদিন ছাদের উপরে অন্ধকার রাত্রে, গভীর রাত্রে ছাদের উপরে খটখট খটখট শব্দ হয়। ছাদ থেকে আওয়াজ আসলো, আমি খিজির। হুজুর আপনি কি করেন? আমি ছাদের উপর উঠ খুঁজি। হুজুর আপনি কি পাগল? ছাদের উপরে উঠ থাকে নাকি? তুমি কি পাগল? রাজপ্রাসাদে শুয়ে আল্লাহ পাওয়া যায় নাকি? তা তো কথা ঠিক। উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই গল্প শোনেননি? শুনেছেন। এটা ইসলাম? এটা ইসলামে রিপ্রেজেন্ট করে? ইসলাম জঙ্গলে যাওয়া শেখায়? ইসলাম জঙ্গলে যে ওলি হওয়া শেখায় না। ইসলাম শেখায় বাড়ি থাকবে, বউয়ের গাল শুনবে, বউয়ের রাগ হজম করবে, বাচ্চার কোনো কষ্ট করবে, লাঙল চষবে, মাঠে যাবে, চাষ করবে, রিক্সা চালাবে, মানুষের ভালো কথা বলবে, মানুষের গাল শুনে সবর করবে। এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ওলি হবে। আর এই যে কথা যে রাজার প্রাসাদে রাজবাড়িতে থেকে আলী হওয়া যায় না, এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কথা। সবচেয়ে বড় পীর কে? বড় পীর কে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পীর মানে মুর্শিদ, হাদি, মানবতার শ্রেষ্ঠ হাদি মুর্শিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর পরে বড় পীর, বড় হাদি, বড় ওলি সাহাবায়ে কেরাম, বিশেষ করে খুলাফায়ে রাশেদিন, ঠিক না? সেই বড় ওলি যারা ছিলেন তারা কি রাজবাড়িতে রাজপ্রাসাদ থেকে ছিলেন না জঙ্গলে থেকে? খুব ভালো করে বুঝুন। সারা রাত তাহাজ্জুদ পড়ে সারাদিন রোজা রেখে যে সওয়াব হবে, একটা মাজলুমকে জুলুম থেকে বাঁচায়ে, একটা বেদনার্তকে তার চোখের ব্যথা মুছিয়ে দিয়ে, মনের কষ্ট দূর করে, একজন অসহায়কে সাহায্য করে, একজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছিল তার চিকিৎসার ব্যবস্থা করলে, সারা রাত তাহাজ্জুদ পড়া, সারাদিন নফল রোজা থাকার চেয়ে বেশি সওয়াব হবে। যারা রাজা, যারা শাসক, যারা ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, যারা সমাজের কর্তৃত্বের জায়গায় আছেন, তারা যদি ফরজ ইবাদতগুলো শুধু পালন করেন আর মানুষের ভিতরে ইনসাফ কায়েম করেন, মানুষের কষ্ট দূর করতে সাহায্য করেন, অসহায়ের পাশে থাকেন, তাহলে আমার মতো আপনার মতো হুজুরের জীবনভর 40 বছর জঙ্গলে থেকে তাহাজ্জুদ পড়া, নফল রোজা রাখার চেয়ে 100 কোটি গুণ বেশি বেলায়েত আল্লাহর কাছে পেয়ে যাবেন। কাজেই ভাইরা, এই মিথ্যা গল্পগুলো আমাদের সামনে বুঝিয়েছে যে আল্লাহর ওলি হওয়া বড় কঠিন। কথা বোঝেননি? এখন আমরা আল্লাহর ওলি হওয়ার চিন্তা বাদ দিছি, ওলি চিনে চিনে সালাম দিয়ে দোয়া নেওয়ার চিন্তায় আছি। আল্লাহ এই জন্য বলেন না, আল্লাহ প্রত্যেক মুসলমানকে ওলি হিসেবে পেতে চান। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি হওয়া সহজ। কি করে বুঝলাম? আমরা দু একটা কথা বলবো, এবং কি করে আল্লাহর ওলি হতে হয় এজন্য 5-7টা আমলের কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহকে খুশি করা, ঠিক না? আমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, ওই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আমরা দাড়ি পাকা বুড়ো পর্যন্ত, প্রতিটি মানুষই অন্য কাউকে না কাউকে খুশি করার চেষ্টা করি, ঠিক না? ছোট যখন থাকি বাপ মাকে খুশি করার জন্য পাগল, বাপ রাগ করবে মনে করলে, মা রাগ করবে মনে করলে মিছে কথা কই, ঠিক না? একটু বড় হয়ে বন্ধু বান্ধবীদের, আর একটু বড় হয়ে স্যারেদের, বসেদের, বউকে, স্বামীকে, নেতাকে, বিভিন্নভাবে আমরা সবসময় কোনো না কোনো মানুষকে খুশি করার জন্য চেষ্টা করি, ঠিক আছে না? আচ্ছা বলেন তো, এই যে আমাদের আজীবনের অভিজ্ঞতার আলোকে মানুষকে খুশি করা সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? কঠিন ভাইরা, মানুষকে খুশি করা খুব কঠিন।
মানুষ সহজে খুশি হতে চায় না, কথা বুঝতে পারছেন না? আর আল্লাহকে খুশি করা সহজ না কঠিন? আল্লাহকে খুশি করা সহজ। আচ্ছা, দুনিয়ায় মানুষের ভিতরে কাকে সব খুশি করা সবচেয়ে সহজ? দুনিয়ায় মানুষের ভিতরে মাকে, কারণ মা সবচেয়ে ভালোবাসে, ঠিক না? আর আল্লাহ তাআলা তার বান্দাকে মায়ের চেয়েও 100 কোটি গুণ বেশি ভালোবাসেন। কাজেই আল্লাহকে খুশি করা সবচেয়ে, আল্লাহ নিজে বলেছেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি